হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের ক্লাস 6-এর একটা কবিতা দ্য রেইনবো, রিটেন বাই ক্রিস্টিনা জর্জিনা রসেটি। ওকে, ইনি একজন কবি, ইংলিশ পোয়েট, ইংরেজ কবি ছিলেন যে কবিতাটি লিখেছেন। এনার জন্ম দেখো 1830 সালে এবং মৃত্যু 1894 সালে। ঠিক আছে, তো আমরা কবিতা শুরু করার আগে কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। ক্রিস্টিনা জর্জিনা রসেটি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। ক্রিস্টিনা জর্জিনা রসেটি ছিলেন একজন ইংরেজ কবি হু রোট এ ভ্যারাইটি অফ রোম্যান্টিক, ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন্স পোয়েমস। যে লিখেছিলেন, হু রোট, রাইটের পাস্ট টেন্স রোট, লিখেছিলেন, কি লিখেছিলেন? এ ভ্যারাইটি অফ রোমান্টিক, ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন্স পোয়েমস। ভ্যারাইটি মানে বৈচিত্র্য, বিভিন্ন রকমের, হ্যাঁ, ডিফারেন্ট কাইন্ডস। রোমান্টিক, রোমান্টিক মানে হচ্ছে বলতে পারো যে আবেগমূলক, আবেগধর্মী, বা শুধু রোমান্টিকও বলা যায়। ডিভোশনাল মানে হচ্ছে বলতে পারো যে ভক্তিমূলক। ঠিক আছে, আর কি বলছে? চিলড্রেন্স পোয়েম, শিশুদের কবিতা। তাহলে তিনি রোমান্টিক বা আবেগমূলক, ডিভোশনাল বা ভক্তিমূলক এবং চিলড্রেন্স পোয়েমস, শিশুদের নিয়েও কবিতা লিখেছেন। তারপরে শি ইজ পারহ্যাপস বেস্ট নোন ফর হার পোয়েম গবলিন মার্কেট। বলছে শি ইজ পারহ্যাপস মানে সম্ভবত, বলছে তিনি সম্ভবত বেস্ট নোন, সবচাইতে পরিচিত কিসের জন্য? হার পোয়েম গবলিন মার্কেট, তার কবিতা গবলিন মার্কেটের জন্য। একটা কবিতা লিখেছিলেন গবলিন মার্কেট, এই লেখাটার জন্য তিনি সম্ভবত বেশি পরিচিত বা প্রসিদ্ধ হয়ে আছেন ইংরেজি সাহিত্যে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। তো প্রথমটা কি বলছে, এর দাগে দেখো, বলছে উই সি ক্লাউডস ইন দ্য, উই সি আমরা দেখি বা দেখছি, ক্লাউডস মেঘগুলো, কোথায় দেখি? ইন দ্য স্কাই। ঠিক আছে, আমরা আকাশে মেঘ দেখি, তাহলে শূন্যস্থানে হবে স্কাই। ঠিক আছে, তারপরে কি বলছে বিদ্যাকে, দ্য স্কাই গেটস ক্লিয়ার আফটার। বলছে দ্য স্কাই গেটস ক্লিয়ার, আকাশ পরিষ্কার হয়ে যায়, আকাশ পরিষ্কার হয়ে যায় আফটার, কিসের পর? বৃষ্টির পর নিশ্চয়ই। যখন বৃষ্টি হয় তখন মেঘলা আকাশ থাকে, যখন বৃষ্টিটা থেমে যায় বা বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন আকাশটা ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তাহলে এখানে লিখবে আফটার রেইন, RAIN। তারপরে সিদ্ধাকে কি বলছে? অ্যান অ্যারো ইজ শট ফ্রম এ, বলছে অ্যান অ্যারো, অ্যারো মানে তীর। ঠিক আছে, যে তীর ছোড়া, ইজ শট মানে ছোড়া, ফ্রম এ কোথা থেকে ছোড়ে? ধনুক থেকে ছোড়ে। তো ধনুক ইংরেজি কি? বো, BOW। অ্যান অ্যারো ইজ শট ফ্রম এ বো, বো মানে ধনুক, তাহলে ধনুক থেকে তীর ছোড়া হয়। ডির দাগের কি বলছে? হোয়াট ইজ দ্য ড্যাশ অফ পিস, সরি, হোয়াইট ইজ দ্য ড্যাশ অফ পিস। হোয়াইট মানে সাদা, বলছে শান্তির কি? শান্তির, পিস মানে শান্তি, সাদা কিসের শান্তি? শান্তির প্রতীক আমরা বলতে পারি। যে প্রতীক কথাটাই ইংলিশে লিখতে হবে, প্রতীক ইংরেজি হচ্ছে সিম্বল। ঠিক আছে, হোয়াইট ইজ দ্য সিম্বল অফ পিস, SYMBOL। ঠিক আছে, সিম্বল বানানটা দেখো, আমি এখানে লিখে দিচ্ছি, SYMBOL। ঠিক আছে, সিম্বল। তাহলে 4 নম্বরটা সিম্বল লিখবে। তারপরে কি বলছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স। লুক অ্যাট মানে তাকানো, বলছে দেখো ছবিগুলোর দিকে দেখো। এখানে দুটো ছবি আছে, একটা দেখো মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, আর একটা ধনুকের ছবি। এবারে বলছে দেখো নিচেই, হুইচ পার্টিকুলার ওয়ার্ড কামস টু ইয়োর মাইন্ড আফটার সিইং দ্য টু পিকচার্স। হুইচ পার্টিকুলার ওয়ার্ড, কোন বিশেষ শব্দ,
কামস টু ইয়োর মাইন্ড, তোমার মাথায় আসছে বা তোমার মনে আসছে আফটার সিইং দ্য টু পিকচার্স, এই দুটো ছবি দেখার পর, এই দুটো ছবি দেখার পর তোমার মনে কি শব্দ আসছে? রাইট ইট ডাউন ইন দ্য গিভেন বক্স, যে বক্সটা দেওয়া আছে এখানে লিখতে বলছে। তাহলে দেখো এখানে কি বলছে, প্রথমে যেটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ইংরাজি কি? এটা তোমাদের এইচটি থাকবে, বুঝলে? এইটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এখানে বৃষ্টি ইংরাজি লিখবে আর ধনুক ইংরাজি লিখবে, লিখে দেখবে একটা নতুন শব্দ তৈরি হবে, সেই শব্দটা শূন্যস্থানে লিখতে হবে। এটা আমি আর বললাম না, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে? এবার দেখো আমরা মূল কবিতাটা কিছুটা শুরু করি যতটা পারা যায়। দ্য রেইনবো, রেইনবো শব্দের অর্থ কী? রেইনবো কথাটার অর্থ হলো রামধনু, ঠিক আছে? তো এই রামধনু নিয়ে আমরা একটা কবিতা শুরু করছি। দেখো, বোটস সেল অন দ্য রিভার্স, সেল মানে পাড়ি দেওয়া, ঠিক আছে? সেল মানে পাড়ি দেওয়া, বোটস মানে নৌকা বা জাহাজ বলতে পারো, নৌকাই বলো। তাহলে নৌকা পাড়ি দেয় কোথায়? অন দ্য রিভার্স, নদীতে। তাহলে নদীগুলোতে নৌকা পাড়ি দেয়। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, আর জাহাজগুলো পাড়ি দেয় কোথায়? সমুদ্রে। অন দ্য সিজ মানে সমুদ্রগুলিতে, ঠিক আছে? বাট কিন্তু ক্লাউডস, মেঘগুলো, দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, যেটা আকাশে পাড়ি দেয়, আর প্রিটিয়ার দ্যান দিজ বলতে এই বোটস আর শিপস এই দুটোর কথা বলছে, ঠিক আছে? TIS দিস, তার প্লুরাল ফর্ম হলো দিজ। প্রিটিয়ার মানে হচ্ছে সুন্দরতর, ঠিক আছে? প্রিটি মূল কথা হচ্ছে প্রিটি, PRETTY, প্রিটি থেকে প্রিটিয়ার, তারপর প্রিটিয়েস্ট, ঠিক আছে? এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে, ঠিক আছে? যখন দুটোর মধ্যে তুলনা করা হয় তখন প্রিটিয়ার বসে, আবার যখন সবার মধ্যে তুলনা করা হয় তখন প্রিটিয়েস্ট বসে, আবার যখন কোনো তুলনা করা হয় না তখন পজিটিভ ফর্মটা বসে, শুধু প্রিটি বসে। তো এখানে বোটস আর শিপসের সাথে তুলনা করছে ক্লাউডসের, তাহলে ওই দুটোর ভিতরে ক্লাউডসই হচ্ছে সবচেয়ে সুন্দর, তাই ক্লাউডসকে বলছে প্রিটিয়ার। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দ্যান দিস, বলছে মেঘ যেটা আকাশে পাড়ি দেয় এই দুটোর থেকে আরও সুন্দরতর। এই বোট এবং জাহাজের কথা কিন্তু এখানে কবি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, দেয়ার আর ব্রিজ অন দ্য রিভার্স, বলছে দেয়ার আর ব্রিজ অন দ্য রিভার্স, বলছে দেখো নদীর উপরে যে সেতু বা সেতুগুলো, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, তোমার মনের মতো বা তুমি যেমনটা চাও সেরকম তোমাকে আনন্দ দেয়, যেমন সুন্দর তোমার মনে হয় ঠিক তেমনটাই তোমাকে আনন্দ দিতে পারে বা তোমাকে তৃপ্তি দেওয়ায়, ঠিক আছে? বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, দেখো ওভারটপস মানে কি বলছে? ওভারটপস কথাটার অর্থ হলো যে টপকে যাওয়া, ঠিক আছে? বা পেরিয়ে যাওয়া, গাছগুলোকে পেরিয়ে যায়, বলছে বাট দ্য বো মানে এখানে বলতে পারো যে এই রেনবোর কথা বোঝাতে চাচ্ছে, ঠিক আছে? যে রামধনু দ্যাট ব্রিজেস হেভেন মানে আকাশ, ব্রিজ মানে সেতু, তাহলে যে রামধনু আকাশে সেতু বাঁধে, মানে লাইনটা এভাবে বলতে পারো, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু যে রামধনু আকাশে সেতু বাঁধে, অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, এবং গাছেদেরকে টপকে অনেক উঁচুতে যায়, অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, বিল্ডস এ রোড একটা রাস্তা তৈরি করে, ফ্রম আর্থ টু স্কাই আকাশ পৃথিবী থেকে আকাশে, ঠিক আছে? আর্থ মানে এখানে বলতে পারো পৃথিবী, আর স্কাই মানে আকাশ, পৃথিবী থেকে আকাশে, ঠিক আছে? তাহলে একটা রাস্তা তৈরি করে বা রাস্তা গড়ে, আকাশে রাস্তা গড়ে পৃথিবীর থেকে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, বলছে এই সবগুলো থেকে, মানে উপরে যতগুলো বর্ণনা দিয়েছে বোট শিপস তারপরে ক্লাউডস, এইগুলোর থেকে কিন্তু এটা আরও সুন্দরতর, ঠিক আছে? বলছে ওদের চেয়ে সব দিক থেকেই এটি আরও সুন্দরতর,
কোনটা সুন্দরতর? ওই যে আকাশে সেতু বাঁধে রামধনু, ঠিক আছে, রামধনু যে সেতু বাঁধে আকাশে এবং গাছেদেরকে টপকে অনেক উঁচুতে যায়। আর কি বলছে, মানে রাস্তা তৈরি করে আকাশে, পৃথিবীর থেকে রাস্তা তৈরি করে আকাশে, এই যে দৃশ্যটা, এইটা বোট, শিপ এবং মেঘ, ক্লাউডস, এদের থেকে সব দিক দিয়ে আরও সুন্দরতর। ঠিক আছে, এই হচ্ছে মূল কবিতার আর বঙ্গানুবাদ। দেখো প্রিটিয়ার মানে মোর বিউটিফুল, এখানে বলছে, দেখো আমি বললাম যে কম্পারেটিভ ডিগ্রি, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ঠিক আছে, এটা সিনোনিম। আর ওভারটপস, দেখো ওভারটপস মানে বলছে লাইজ অ্যাভাভ, মানে টপকে যাওয়া, টপকে অনেক উঁচুতে যাওয়া, ঠিক আছে। তো এই মূল কবিতার মানে, এটা তোমরা নিজেরা এইচটি করে সুন্দর করে বাংলা মানেটাও লিখবে, হ্যাঁ, লাইন বাই লাইন বাংলা মানে লিখবে, ওয়ার্ডের মিনিংগুলো লিখবে, যে ওয়ার্ডগুলো কঠিন মনে হচ্ছে সেই ওয়ার্ডগুলো লিখে তার পাশে বাংলা মানেটা লিখে নেবে আমার কাছ থেকে জেনে, ঠিক আছে। আর দেখো অ্যাক্টিভিটি 1 আর 2 এই দুটো তোমাদের এইচটি থাকবে, এই এইচটিগুলো করবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 1-এ কী বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক মানে বিকল্প উত্তরটি বেছে নিয়ে লেখো, ঠিক আছে। শিপস সেল অন, জাহাজ কোথায় পাড়ি দেয় সেটা লিখবে। ক্লাউডস আর পিটিয়ার দেন, বলছে মেঘগুলো সুন্দরতর কাদের থেকে, সেই অপশানটা এখানে লিখবে। দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো, বলছে কবি এখানে একটা রামধনুর কথা বলছে। দ্যাট ব্রিজেস, যেটা সেতু বাঁধে, কোথায় বাঁধে বা কীভাবে বাঁধে সেটা লিখবে। দ্য পোয়েট মেনশনস দ্যাট দ্য রোড ইজ, কবি যে রাস্তাটি উল্লেখ করেছেন সেটি কোথা থেকে কোথায় সেইটা লিখবে এখানে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 2 কী বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, বলছে ওই টেক্সট থেকে উত্তর বেছে নিয়ে বাক্যগুলো পূর্ণ করো। বোটস সেল অন, নৌকা পাড়ি দেয়, কোথায় পাড়ি দেয় সেটা লিখবে। দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল, বলছে পাড়ি দেওয়া বোট, নৌকা এবং জাহাজগুলো কম সুন্দর কার থেকে সেটা লিখবে। লেস বিউটিফুল মানে কম সুন্দর। ব্রিজেস আর বিল্ড, সেতুগুলো তৈরি হয় ওভার, কিসের উপরে সেটা লিখবে। দ্য বো বিল্ডস, রামধনু তৈরি হয় কোথায় সেইটা লিখবে, ঠিক আছে। এইগুলো মানে বুঝে নিজেরা করার চেষ্টা করবে, আর বুঝতে না পারলে অবশ্যই আমি আছি, সেগুলো করার চেষ্টা করবে। অ্যাক্টিভিটি 4 যেটা আছে, দেখো অ্যাক্টিভিটি 4টা করার চেষ্টা করবে। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে লেখো। হোয়াট মানে কি আর হোয়ার মানে কোথায়। দেখো হোয়াটের ঘরে ক্লাউডস সেল আছে, হোয়ার কোথায়, কোথায় সেল করে সেটা লিখবে। আর অন দ্য রিভার্স, নদীতে কি বা কী জিনিস ঘটে সেটা লিখতে হবে। ব্রিজেস হেভেন, আকাশে সেতু বাঁধে কোন জিনিসটা সেটা লিখতে হবে। ওভার টপস দ্য ট্রিজ, গাছদেরকে টপকে যায় কে বা কোনটা সেটা শূন্যস্থানে তোমরা লিখবে, ঠিক আছে। আর অ্যাক্টিভিটি 5 নিয়ে বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে 6A বা 6B 6C যেগুলো আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। বাদ বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে পর্যন্তই, থ্যাংক ইউ।